আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি কচুরছুরি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এই জন্য আমি এখানে চুলাত কড়াইটা বসাই দিলাম, দিয়ে তেল গরম করে নিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে এখানে হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু জিরা বাটা, আদা রসুন বাটা, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর পাকা কাঁচা মরিচ বাটে নিয়েছি। বাটে নিয়ে মশলাগুলি আগে সব কষাই নিলাম, নিয়ে এতে সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে আবার মশলাগুলি কষাই নিয়ে এতে আমি মাছগুলি দিয়ে দিব। মাছগুলি কষায়ে উঠায় রাখবো, কারণ মাছগুলি একসঙ্গে কচুরছুরির সাথে রান্না করলে মাছ গলে যাবে আর কচুরছুরিগুলো গোটায় থাকবে। তো মাছগুলো আমি কষায়ে সামান্য পানি দিয়ে মাছটাকে একটু ঢাকনা দিয়ে জাল দিয়ে নিয়েছি। এখন আমি সবগুলি মাছ উঠায় রাখবো, কারণ এই মাছগুলি গলে গেলে ভালো লাগবে না। ইলিশ মাছ একটু শক্ত শক্তই মজা লাগে, আর আমাদের বাসায় তো ইলিশ মাছ সবাই পছন্দ করে। এই ইলিশ মাছটা একটু ছোট ছিল, তারপরেও খাইতে অনেক মজা। ইলিশ মাছটা বেগুন দিয়ে রান্না করতে চাইছিলাম, পরে ভাবলাম যে না, কচুরছুরি যেহেতু নিয়ে আসছে, কচুরছুরি দিয়ে রান্না করে ফেলি। এজন্য কচুরছুরি দিয়ে আবার রান্না করলাম। ইলিশ মাছটা এটা আমাদের বাসায় সবাই পছন্দ করে, শুধু আমার ছেলে কোনো মাছ খায় না। আমার ছেলের জন্য আবার মুরগি রান্না করতে হলো। এই তো কচুরছুরিগুলি আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি সামান্য হলুদ দিয়ে, নিয়ে এখন কচুরছুরিগুলি কষায় নিয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই কচুরছুরিগুলোকে আবার একটু রান্না করে নিব, কারণ ঝোলের মধ্যে দিয়ে দিলাম, এগুলা সিদ্ধ না হলে ভালো লাগবে না। সিদ্ধ করে নিয়ে এতে আমি আগে থেকে কষানো মাছগুলি দিয়ে দিলাম। কষানো মাছগুলি দিয়ে এগুলা আবার নাড়াচাড়া দিয়ে নিলাম। নাড়াচাড়া দিয়ে এগুলা আবার আমি সিদ্ধ করে নেব। মাছগুলি তখন কম সিদ্ধ হয়েছে, এখন পুরো সিদ্ধ হয়ে যাবে মাছগুলি। এভাবে কচুরছুরিতে রান্না করলে অনেক মজা লাগে। ইলিশ মাছটা ছোট হোক না কেন, ইলিশ মাছটা অনেক স্বাদ ছিল। সবাই প্রশংসা করছে যে ইলিশ মাছটা অনেক স্বাদ ছিল, মজাও হয়েছিল। খোদা হাফেজ।